আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা বরাবরের মতো আজকে আমরা আবার আরেকটা নতুন বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019, তাই না? কোন বোর্ড এটা? রাজশাহী বোর্ড 2019 সাল। আমরা রাজশাহী বোর্ড 2019 সালের যে বোর্ড কোশ্চেনটা আসছিল রাইট ফর্ম অফ ভার্বের, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে শুরু হয়েছে A poor man was once put in a jail. একদা এক গরিব মানুষকে, গরিব লোককে জেলে রাখা হয়েছিল। প্রশ্ন হচ্ছে আমরা কখন অ্যাক্টিভ বুঝবো কখন প্যাসিভ বুঝবো, ভালো করে চিন্তা করে দেখবা। যখন বাংলা বাক্যের শেষে হবে হয় অথবা হয়েছে। যেমন একটা গরিব লোককে কি করা হয়েছে? জেলে রাখা হয়েছে। সে তো স্বেচ্ছায় জেলে যায়নি, স্বেচ্ছায় গেছে, তার মানে তাকে অন্য কেউ এই কাজটা করছে, এটা হবে প্যাসিভ। বুঝতে পারছো? যে কাজটা স্বেচ্ছায় না করে অন্য কারো ফোর্সের মাধ্যমে করা হয়, এটাই সাধারণত প্যাসিভ হয়। আমি খাই আর হলো আমাকে দিয়ে খাওয়ানো হয় বা আমাকে দিয়ে খাওয়া হয়, আমরা তাকে সম্মান করি, এটা অ্যাক্টিভ বাক্য। আর আমরা যখন বলা হয় তাকে সম্মান করা হয়, এটা প্যাসিভ। তাকে সম্মান করা হয়, তাকে সম্মান করা হয়। এখন যদি বলে আমি সম্মান করি তাহলে অ্যাক্টিভ। এখন আমাকে সম্মান করা হয় তাহলে প্যাসিভ, অন্য কেউ আমাকে সম্মান করে, তাই তো? অর্থাৎ করা হয় বাংলা বাক্যে এসে যখন বুঝতে পারবো হয় অর্থটা আসবে, তখন সেই ক্ষেত্রে প্যাসিভ ভেবে নিবা। হ্যাঁ, দেখো বাই লাগে না, সব বাক্যের প্যাসিভ হইলে যে শুধু বাই লাগবে কিংবা কোনো প্রিপোজিশন লাগবে এরকম কোনো প্রয়োজন নাই। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা প্যাসিভ বাক্য। তাই না? বাই দ্বারা কি কোনো কিছু উল্লেখ করা আছে? আমরা বলতে পারি বাই পিপুল, বাই আস, এটা বলতে পারি। এই কিছু কিছু ক্ষেত্রে বাইটা আর প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সেই জন্য আমরা আলোচনা করবো এ পুর ম্যান, একজন গরিব লোককে রাখা হয়েছিল কোথায়? জেলে। তাহলে হবে ওয়াজ, যেহেতু আছে আমরা ওয়াজের পরে আমরা আলটিমেটলি ভার্বের থ্রি ব্যবহার করতে পারি, অথবা ওয়াজ থেকেও আমরা ভার্বের টু ব্যবহার করতে পারি। যেহেতু পুট শব্দটা, পুট এর তিনটা ফর্মে কি পুটই হবে, তিনটা ফর্মে কি হবে? পুট পুট পুটই হবে। সেই জন্য ওয়ান্স পুট যা আছে তাই, তার কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে এটা তিনটা ফর্ম, এটাই হয়। তাহলে ওয়ান্স এ পুর ম্যান ওয়াজ, এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল, এক গরিব লোককে এক সময় কি কোথায় রাখা হয়েছিল? জেলখানায়। অলদো মানে যদিও, হি, অলদো মানে যদিও। দেখো ওয়ান্স উল্লেখ যেহেতু আছে এবং প্রথম ভার্বটা ফার্স্ট টেন্স দিয়ে আমরা ফার্স্ট টেন্স ব্যবহার করতেছি, এখন সবগুলো ভার্ব ফার্স্ট টেন্স দিলেও তোমার 6 থেকে 7টা কারেক্ট হয়ে যাবে এই জায়গায়। সবগুলো ফার্স্ট টেন্স দিলেও এরকম হবে, আর কিছু কিছু গ্রামার রুলস থেকে পরিবর্তন হবে। যেমন দেখো এখানে কি হবে? অলদো হি, এই যে ডু, তাহলে আমরা আনসার হবে কি? ফার্স্ট টেন্স হবে ডিড। যদিও সে ডিড নো রং, কোনো ভুল করেনি, যদিও সে কোনো ভুল করেনি। আফটার এ লং টাইম, অনেক দিন পর, জেলে রাখার অনেক দিন পর। দ্য কিং অফ দ্য স্টেট, ওই দেশের যে রাজা ছিলেন, ভিজিট, তাহলে এটা কি হবে? ফার্স্ট টেন্সে হবে ভিজিটেড, তিনি ভ্রমণ করেছিলেন। কিং ভিজিটেড, ভ্রমণ করেছিলেন জেল। এন্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট এ কেস, সে ছিল কি? হি ওয়াজ ইনোসেন্ট, এটাও ফার্স্ট টেন্সে হয়েছে, তার মানে এটাও কি হবে? ফার্স্ট টেন্সে হয়েছে। বুঝতে পারছো? ইনোসেন্ট বাট এ কেস, একটা মামলা। কেস মানে কি? একটা মামলা। এ কেস, একটি মামলা দায়ের করা হয়েছিল, এটা প্যাসিভ স্ট্রাকচার হবে। কি হবে? দায়ের করা হয়েছিল। কারা করছে? তার শত্রুরা। কারা করছে? দেখো ফাইল ওয়াজ এগেইনস্ট, এই যে বাই সাম অফ হিজ এনিমিস। বুঝতে পারছো? এখান দিয়ে আবার বাই দিয়ে অবজেক্টটা দেওয়া আছে, একটা মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল, করা হয়েছিল। প্যাসিভ ভয়েস হবে কার বিরুদ্ধে? ওই যে গরিব লোকটির বিরুদ্ধে। তাহলে মামলা করা হয়েছিল, মামলা হচ্ছে এখানে অবজেক্ট, অবজেক্টটা বলছে সাবজেক্ট আকারে, যে এ কেস হচ্ছে এখানে অবজেক্ট, এ কেস কি এখানে অবজেক্ট, এই মামলাটা ওয়াজ ফাইল। তাহলে আনসারটা কি হবে? ওয়াজ, আনসারটা কি হবে? ওয়াজ ফাইল। এই যে ফাইলের সাথে ইডি যোগ হবে, এখানে লাগবে কি? ওয়াজ, ওয়াজ ফাইলড। একটা মামলা ওয়াজ কি করা হয়েছিল? ফাইলড, নথি করা হয়েছিল। ফাইল শব্দের অর্থ তো নথি, এখানে ফাইল মানে হলো দায়ের করা আর কি, মামলা দায়ের করা হয়েছিল। ওয়াজ ফাইল এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস, ঠিক আছে? ওয়াজ ফাইল ফার্স্ট টেন্সে, তো ফার্স্ট টেন্সে প্যাসিভ করতে গেলে আমরা ওয়াজ এর ব্যবহার করি না, ফার্স্ট সিম্পল টেন্সে, এই জন্য ওয়াজ ফাইলড এগেইনস্ট সাম অফ হিজ এনিমিস দ্য কিং ইনকোয়ার, এটাও ফার্স্ট টেন্সে হবে, সাবজেক্ট ভার্ব টু হবে। তাহলে আমরা কি দিব? আনসার লাগাবো শুধু ডি, ইনকোয়ার্ড। দ্য কিং ইনকোয়ার্ড, তদন্ত করলো, তদন্ত করলো প্রাইভেটলি মানে গোপনীয় ভাবে। এই যে ব্যক্তি বলছে যে আমি ইনোসেন্ট, আমি মিথ্যা মামলায় আমাকে জড়ায় দেওয়া হয়েছে শত্রুরা,
এই রাজা কি করলো? গোপনে কি করলো? ইনকোয়ার্ড, তিনি কি করলেন? তদন্ত করলেন প্রাইভেটলি, গোপনে। এন্ড, এই দেখো এন্ড এর আগে যেহেতু ভার্বের টু পাইলাম, তাহলে এন্ড এর পরেও কি হবে? ভার্বের টু। ফাইন্ড কি হবে? ফাউন্ড। কি হবে? ফাউন্ড। ফাইন্ড কি হয়ে যাবে? ফাউন্ড। এন্ড ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ফাউন্ড। এবং রাজা কি করলো? পাইলো। ফাইন্ড কি হয়ে যাবে? ফাউন্ড। ভার্বের টু হয়ে যাবে। এন্ড এর আগে যেহেতু ভার্বের টু, এন্ড এর পরেও কি? ভার্বের টু। ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। দেখলো যে না, সে যে বললো আমি ইনোসেন্ট, এটা সত্য। হি, তাহলে হি মানে কেডা? ওই রাজা। গেভ, তাহলে ফার্স্ট টেন্সে চলে যাবে, কি হবে? গেভ। কি হবে? গেভ। হি গেভ দা সাম মানি, হি গেভ দা ম্যান সাম মানি। রাজা ওই মানুষটাকে কিছু টাকা দিল, এন্ড সেট হিম ফ্রি, তাকে কি করে দিল? মুক্ত করে দিল, ছেড়ে দিল। হি ওয়েন্ট, এই দেখো এখানে কিন্তু ফার্স্ট টেন্স, সবগুলো কিন্তু ফার্স্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সোজা সুজে সে কোথায় গেল? বাজারে গেল, মার্কেটে গেল। ইন এ শপ, ওইখানে, ওই যে মার্কেটে একটা দোকানে। দেয়ার ওয়াইল্ড বার্ডস, বন্য পাখি, বন্য পাখি। কিপ, এই বন্য পাখিদেরকে রাখা হয়েছিল। বন্য পাখিদেরকে কি হয়েছিল? রাখা হয়েছিল। কে রাখছে? সে হইলো সাবজেক্ট। কাদেরকে রাখছে? পাখিদেরকে। তাই অবজেক্ট হচ্ছে পাখি। এখানে দেখো ওয়াইল্ড বার্ডস হচ্ছে অবজেক্ট, কিন্তু এটা হয়ে গেছে কোথায়? কোথায়? ওয়াইল্ড বার্ডস হচ্ছে অবজেক্ট, এটা হয়ে গেছে কোথায়? সাবজেক্টের জায়গায়। অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় বসবে তখন সেটা প্যাসিভ হবে, তখন সেটা কি হবে? তাহলে বন্য পাখিদেরকে রাখা হয়েছিল। কে রাখছে? দোকানদার রাখছে। মানে অবজেক্টটা কি এখানে? পাখি, আর সাবজেক্ট হচ্ছে দোকানদার। কিন্তু এখানে বলছে পাখিদেরকে রাখা হয়েছিল, অবজেক্ট আগে বসে পড়ছে। অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় বসবে তে অবশ্যই কি হবে? প্যাসিভ হবে। আর প্যাসিভের সাথে একটা বি বার প্লাস ভার্বের ত্রি বসাবা। তাহলে কিপ, যেহেতু সবটা ফার্স্ট টেন্সে, আমরা কি লিখবো? ওয়্যার কিপড। ওয়্যার কেন হবে? কারণ বার্ডস হচ্ছে প্লুরাল, বার্ডসটা কি? প্লুরাল। সেই জন্য আমরা ওয়াজ, ওয়্যার থেকে একটা ব্যবহার করবো, ওয়্যার হবে। আর মূল ভার্ব হচ্ছে কিপ, এর বি3 হবে কিপড। ওয়্যার কিপ। তাহলে আনসারটা হবে এরকম, ওয়্যার কে ই পিটি, ওয়্যার কিপড, ওয়্যার কিপড। তাহলে বন্য পাখিদের কি করা হয়েছিল? রাখা হয়েছিল। ইন এ কেজেস, একটা কূপের মধ্যে, একটা কিসের মধ্যে? কূপের মধ্যে, খাঁচার মধ্যে রেখেছিল। ফর সেল, বিক্রি করার জন্য। হি সেড টু দ্য শপকিপার, ওই যে বৃদ্ধ লোকটা গেছে, গিয়া দোকানদারকে বললো, আই উইশ টু বাই, আমি কিনতে চাই, আমি কিনতে চাই, অল দ্য বার্ডস অফ ইউর শপ, তোমার দোকানের যত পাখি আছে সবগুলোই আমি কিনতে চাই। টাকা দিয়েছে কেডা? রাজা। কিনতে চাই। দিস বার্ডস, এই পাখিগুলো, আনজাস্টলি, অন্যায় ভাবে। আনজাস্টলি মানে কি? ব্যভিচার ভাবে, ব্যভিচারী ভাবে। ইমপ্রিজন, তাহলে পাখিরা কারাবরণ করতেছে, পাখিরা কারাবরণ করতেছে, তাহলে ভার্বের টু হবে। পাখিরাই তো এখানে সাবজেক্ট, তাহলে আনজাস্টলি ইমপ্রিজন, ইডি হবে। ইমপ্রিজন, আনসারটা কি হবে? ইমপ্রিজন, আই এম পি আর ই এস ও এন ইডি, ভার্বের টু হবে, ইমপ্রিজন হবে। ইমপ্রিজন, ভার্বের টু বসাবে এটা। তাহলে দিস আনজাস্টলি ইমপ্রিজনড এন্ড আই লাইক টু, এই যে লাইক টু সেট, সেট এই যে টু, লাইক টু এর উপরে ভার্বের ওয়ান বসে। লাইক টু এর উপরে ভার্বের কি বসে? ওয়ান বসে। টু হচ্ছে ইনফিনিটিভ, এর উপরে ভার্বের ওয়ান বসে, যা আছে তাই। সেট সেটই হবে। সেট দেম ফ্রি, আমি তাদেরকে কি করতে চাই? এই অন্যায় ভাবে তারা কারাবরণ করতেছে, আমি তাদেরকে মুক্ত করে, তাদেরকে মুক্ত করে তাদেরকে ছেড়ে দিতে চাই। দেম ফ্রি as he imprisoned, এই যে এটা ফার্স্ট টেন্সে হবে। as he imprisoned, যেহেতু সে নিজেও কারাবরণ করেছিলেন। কে? ওই বৃদ্ধ লোকটা। সে নিজেও কি অন্যায় ভাবে কারাবরণ করেছিলেন, এই জন্য সে বুঝতেছে পাখিগুলোর তো কোনো অন্যায় নেই, তারা কেন কারাগারে, মানে খাঁচার মধ্যে আছে, সেই জন্য সে মুক্ত করে দিবে। তাহলে ইমপ্রিজন আনজাস্টলি বাই হিজ, তাহলে আমরা এখানে বলতে পারি যেহেতু বাই হিজ এনিমাইস, তার এনিমাইসদের দ্বারা আমরা প্যাসিভ ভয়েসে লিখতে পারি ওয়াজ ইমপ্রিজনড, as he was imprisoned, এখানে হবে ওয়াজ ইমপ্রিজনড। যেহেতু সেও, তাকেও কারাবরণ করতে হয়েছিল, তাকেও কারাবরণ করতে হয়েছিল জোরপূর্বক, সে তো নিজে করে নাই, তাকে করানো হয়েছিল বাধ্য করে, তার মানে এটা প্যাসিভ স্ট্রাকচার হবে। সেজন্য হবে as he was imprisoned unjustly by enemies, শত্রুদের দ্বারা অন্যায়ভাবে তাকেও কারাবরণ করতে হয়েছিল। কি? অতঃপর, এইবার ফার্স্ট টেন্সে হবে রিয়েলাইজড, ভার্বের কি হবে? টু, সে বুঝতে পারলো। he realized the pain of the birds, ওই পাখিদের যে ব্যথাটা আছে, সেই ব্যথাটা সে কি করতে পারছিল? বুঝতে পারছিল। ওই যে কে? বৃদ্ধ লোকটা, যে লোকটা
আমরা দেখলাম দোকান থেকে পাখি কিনতে গেছে। ওয়াজ রিয়েলাইজ, তিনি কি হলেন, বুঝতে পারলেন দ্য পেইন অফ দ্য বার্ডস, পাখিদের যে ব্যথাটা আছে, কষ্টটা আছে। দ্য স্টোরি, এই গল্পটা কি হবে, গিভ থেকে হবে গেভ, কি হবে, গেভ আস, দ্য স্টোরি গেভ আস, এই স্টোরি আমাদেরকে শিক্ষা দেয়। অথবা এখানে গিভস ব্যবহার করতে পারবা, কারণ এটা একটা চিরন্তন সত্য কথার মতো, ঐতিহাসিক সত্য কথার মতো। যখন কোনো কিছু শিক্ষামূলক উপদেশ, ঐতিহাসিক সত্য, এগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে। যেমন দ্য স্টোরি গিভস আস দ্য লেসন, এই স্টোরিটা আমাদেরকে দিয়ে থাকে এবং এটা আজীবন চলমান থাকবে। 100 বছর পরেও স্টোরিটা আমাদেরকে ভালো কিছু শিখাবে, তাই না? আগেও শিখেছে, তার মানে যেহেতু চিরন্তন একটা স্টোরি, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে এই জায়গাটাকে, এই ভার্বটাকে প্রেজেন্টে উল্লেখ করতে পারি। আমি বলছিলাম টেন্সের ক্লাসে চিরন্তন সত্য বোঝালে, অভ্যাসগত সত্য বোঝালে, ঐতিহাসিক সত্য বোঝালে, অথবা কোনো উপদেশ, সেগুলো অবশ্যই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, দ্য স্টোরি গিভস আস দ্য লেসন, এই স্টোরি আমাদেরকে একটা লেসন শিখাইছে। কি শিখাইছে, দ্যাট উই নট আনজাস্টিস এনি ওয়ান অর এনিথিং, যাতে আমরা কারো প্রতি কি না হই, অন্যায় আচরণ না করি, তাই না? আমাদের উচিত অন্যায় আচরণ না করে, কেন উচিত ব্যবহার করতে পারি, আমরা বলবো উই শুড নট, উই শুড নট ডু, উই শুড নট ডু। এখানে আমরা কি লিখতে পারবো, উই, এটা আনসার হবে উই, এই যে শুড নট ডু। এই যে এখানে নটটা দেওয়ার কারণে হচ্ছে এই বারটা নেগেটিভ হবে। এখানে নট দিয়ে কি বুঝাইছে, এই বারটা নেগেটিভ হবে এবং তার সাথে একটা অবশ্যই অক্সিলারি ভার্বকে উল্লেখ করতে হবে। সেজন্য আমরা বললাম যে দ্যাট, এই গল্পটা আমাদেরকে এমন কিছু শিখায় যে দ্যাট উই শুড নট ডু আনজাস্টিস এনি মোর অর এনিওয়ান, কারোর প্রতি অথবা কোনো কিছুর প্রতি আমাদের যাতে অন্যায় অবিচার না হয়। ওকে, এবার আমরা আলোচনা করব যশোর বোর্ড 2022 সালের কোশ্চেন নিয়ে। হ্যাঁ, যশোর বোর্ড 1922 নাকি, আমরা এবার 1922 সালের কোশ্চেনে চলে গেছি, এটা 2022। তো দেখো, প্রথমে আছে কি, উড ইউ মাইন্ড। আমি বলছিলাম যে উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস কি হয়, আইএনজি হয়। উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, অথবা শুধু মাইন্ড থাকলেও ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। তাহলে এখানে কি হবে, রিসিভিং, আইএনজি যোগ করে দিবা। উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার, উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার, আইএনজি হবে। লেটার, আই এম এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি ফর, এই ফর হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশন হলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে কি হবে, বিং, ফর বিং লেট। এরপরে বলছে হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস। দেখো, হ্যাড আই হ্যাড, আমি যদি কন্ডিশন বিবেচনা করি, এটা থার্ড কন্ডিশনে আছে। কোন কন্ডিশনে আছে, থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশনের পরে যদি নেক্সট কোন ক্লোজ বসে, পরবর্তী ক্লোজটা হবে উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের ট্রি, উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের ট্রি। তাহলে এখানে কি হবে, আই উড হ্যাভ ভিজিটেড, কি হবে, আই উড হ্যাভ ভিজিটেড। তাহলে এখানে আনসারটা হবে আই উড হ্যাভ ভিজিটেড। আনসার কি হবে, উড হ্যাভ ভিজিটেড। যারা দেখছো লিখে নিবা, উড হ্যাভ ভিজিটেড ইউ, বিলিভ মি, সিন্স মাই টার্ন ফ্রম অস্ট্রেলিয়া, মানে আমি অস্ট্রেলিয়া ফেরার পথে ওইরকম বিজি ছিলাম। তারপরে আই হ্যাভ গট মাই সেলফ, এখানে গট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। কি ভার্ব এটা, পজিটিভ ভার্ব। গটের পরে অবশ্যই ভার্বের এখানে কি বসবে, ওয়ান হবে। ভার্বের কি হবে, ওয়ান হবে। এঙ্গেজ, গট মাই সেলফ এঙ্গেজ, আমি নিজেকে কি করলাম, কাজে লাগিয়ে দিলাম। আই হ্যাভ গট মাই সেলফ, নিজেকে দিয়ে কাজ করালাম। কি কাজ করালাম, ইন রেজিং অ্যাওয়ারনেস, বৃদ্ধি, জনসচেতনতা, এবং পিপল, মানুষদের মধ্যে। কি কারণে, এবং পিপল, এখানে হবে সেন্ডিং, আইএনজি হবে। দ্বিতীয় ভার্বের সাথে কি হবে, আইএনজি। সেন্ডিং দেয়ার ডটার্স টু স্কুল, অর্থাৎ মানুষদেরকে আমি উদ্বুদ্ধ করলাম তাদের মেয়েদেরকে যেন স্কুলে পাঠায়। মেয়েদেরকে স্কুলে পাঠানো নিয়ে, এটাকে বলে ফিমেল এডুকেশন। নারী শিক্ষা নিয়ে সে কাজ করতেছিল, তখন মেয়েদেরকে স্কুলে পাঠানো নিয়ে সে কি হলো, মানুষকে উদ্বুদ্ধ করলো। তারপরে ইন দিস কান্ট্রি, আর এই দেশে, গার্লস কি হবে, মেয়েরা ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন, বঞ্চিত হয়। এই হয় থাকলে প্যাসিভ হবে। মেয়েরা বঞ্চিত হয়, করে কারা, পরিবার বা সমাজ, পরিবার বা সমাজ। তাহলে কারা হয়, অবজেক্ট হচ্ছে মেয়েরা, সেজন্য অবজেক্টটা এখানে যারা ভিকটিম তারাই সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে হবে প্যাসিভ ভয়েসে হবে। আর ডিপ্রাইভড কি হবে, গার্লস প্লুরাল, তো গার্লসটা কি প্লুরাল, সেখানে আমরা বলবো আর ডিপ্রাইভড। কি হবে এখানে, আর ডিপ্রাইভড, এই যে ইডি লাগাই দেবা, আর ডিপ্রাইভড অফ, তারা বঞ্চিত হয় প্রপার এডুকেশন এন্ড গাইডেন্স, শিক্ষা, প্রপার শিক্ষা এবং তাদের দিক নির্দেশনা কি হয়, অভাব হয়। তারপরে ডিউ টু লেক অফ এডুকেশন, শিক্ষার অভাবে, কারণে, শিক্ষার অভাবের কারণে।
হ্যাঁ, আর হচ্ছে গার্লস তো প্লুরাল, এই গার্লস হচ্ছে প্লুরাল, সেজন্য আমরা বি ভার্ব হিসেবে কি ব্যবহার করব, আর ব্যবহার করব। শুধু গার্ল হলে ইজ হচ্ছে, যেহেতু গার্লস প্লুরাল সেজন্য আমরা এমিজার থেকে আর ব্যবহার করব। তারপরে দেখো এখানে লেখা আছে ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবের কারণে দে নো, তাহলে তারা জানে না, তারা কি করে না, জানে না, তাহলে ডু নট হবে, দে ডু নট নো, তারা জানে না, দে ডু নট নো। এই যে নট নো মানে নেগেটিভ হবে, একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সেটা হবে দে ডু নট নো, তারা জানে না হোয়াট দে নিড, হোয়াট দে নিড, এটা যা আছে তাই, তার পরিবর্তন করা যাবে না, হোয়াট দে নিড, তাদের কি প্রয়োজন সেটা তারা জানে না। নিড হলো ভার্বের ওয়ান, এটা ওয়ানে দেওয়া আছে, আর এখানে হবে ডু নট নো হোয়াট দে নিড। ফর ইয়ার্স, ফর ইয়ার্স মানে হচ্ছে এটা বলে আমরা না বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, এইটাকে আমরা ফ্রেজ ওয়ার্ডে ব্যবহার করতে পারি আমরা ফর ইয়ার্স। আর বছরের পর বছর দে নেগলেক্ট, তারা কি হচ্ছে, অবহেলিত হচ্ছে, তাহলে দে আর নেগলেক্টেড, তারা কি হয়, দে আর নেগলেক্টেড হয়, বছরের পর বছর তারা নেগলেক্ট, অথবা দে আর বিং নেগলেক্টেড, যেহেতু এটা চলমান অবস্থায় আছে আমরা বলতে পারি বছরের পর তারা, বছরের পর বছর তারা কি হচ্ছে, তোমার অবহেলিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি দে আর বিং নেগলেক্টেড, দে আর বিং নেগলেক্টেড। তাহলে আনসারটা হবে কি, দে আর বিং নেগলেক্টেড। আমরা এগুলো করতে পারি যে দে আর বিং নেগলেক্টেড, দে আর বিং নেগলেক্টেড, তারা বছরের পর বছর কি হচ্ছে, অবহেলিত হচ্ছে ইন সোসাইটি, সমাজে। ইফ দে, যদি তাদেরকে, ইফ দে আর, এখানে কি হবে, আর, দে তো প্লুরাল, দে কি প্লুরাল না, দে তো প্লুরাল, সেজন্য আমরা ব্যবহার করব কি আর। ইফ দে আর এডুকেটেড, যদি তারা শিক্ষিত হয়, যদি তারা কি হয়, শিক্ষিত হয়, দে দে কি হবে, এবল টু, এবল টু এ হ্যাপি লাইফ। দেখো এইটা দেখো, ইফ এর প্রথম ক্লোজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরেরটা আলটিমেটলি কোন ক্লোজ হবে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাহলে এখানে হবে দে উইল বি এবল টু, কি হবে এখানে, দে উইল বি, দে উইল বি এবল টু, বুঝতে পারছো এবার? তার মানে ইফ কন্ডিশন থেকে আসছে, এখানেও হেড কন্ডিশন থেকে আসছিল, তাহলে এখানে কি হবে, দে উইল, দে আর, ইফ দে আর এডুকেটেড, দে উইল বি এবল টু লিড এ হ্যাপি লাইফ। টু এনকারেজ ফিমেল এডুকেশন, দা গভর্নমেন্ট, মেয়েদেরকে নারী শিক্ষায় উদ্বুদ্ধ করতে, নারী শিক্ষায় উদ্বুদ্ধ করতে মেয়েদেরকে, দা গভর্নমেন্ট, সরকারের উচিত, তাহলে উচিত হলে আমরা কি করবো, শোড টেক, কি হবে এখানে, শোড লাগাইতে হবে, শুড টেক, যা আছে ভার্বের ওয়ানে হবে, দা গভর্নমেন্ট শুড টেক, সরকারের উচিত, দা গভর্নমেন্ট শুড টেক সাম পজিটিভ স্টেপস, কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে হবে নারী শিক্ষায় নারীদেরকে উদ্বুদ্ধ করতে। সাচ এজ, যেমন, যেমন উদাহরণ দিয়ে বলছে, সেই ক্ষেত্রে হবে গিভিং, কি হবে এখানে, গিভিং স্টিপেন্ডস টু গার্লস স্টুডেন্টস এন্ড, এরপর বলছে কি, রিক্রুইটিং, তাহলে এই ভার্বগুলো হতে আইএনজি হবে, গিভিং রিক্রুইটিং মোর ফিমেল টিচার্স, অর্থাৎ অধিক নারী শিক্ষক নিয়োগ দিতে হবে, এরপরে মেয়েদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, আইএনজি হবে। সাচ এজ মানে যেমন, এখানে হবে গিভিং। দেখো এই যে সাম, এই যে শুড টেক, কি একটা প্রথম ভার্বটা পাইলাম, যে ভার্বটার সাথে এটাকে বলে ফাইনিট ভার্ব, এটা ভার্বটা হবে তোমার টেন্স বা স্ট্রাকচার অনুযায়ী, এরপরে যতগুলো ভার্ব হবে সেগুলো হবে নন ফাইনিট ভার্ব, এবং এগুলো জিরান্ড আকারে প্রকাশ করা হয়েছে, যেমন গিভিং স্পেন্ড টু, এবং গিভিং স্টিপেন্ডস টু গার্লস স্টুডেন্টস, এরপরে বলছে রিক্রুইটিং মোর ফিমেল এডুকেশন ইটিসি, অর্থাৎ ফিমেল টিচার্স, বেশি বেশি নারী শিক্ষক নিয়োগ দিতে হবে, এবং নারীদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা নারীদেরকে সুযোগ সুবিধা দিয়ে কি করতে হবে, ফিমেল শিক্ষা বাড়াতে হবে। এটা হচ্ছে সরকারের উচিত। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।